আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে 16 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। দেখুন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বিকামস কমন নাউন। আজকে মাস্টার বইয়ের 11 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। মানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়ে যায়। মানে দেখুন, আমরা জানি অনেস্টি শব্দটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট দেখব এই অনেস্টি শব্দটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখুন, চলুন আলোচনা করি। দেখুন, এখানে বলা হয়েছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দি বসিয়ে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। আপনি খুব সুন্দর করে মনে রাখতে পারেন যে অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগে যদি আর্টিকেল দি বসিয়ে এই নাউনটাকে নির্দিষ্ট করে ফেলা হয় তখন সেটাকে আমরা কমন নাউন বলবো। চলুন কিছু উদাহরণ দেখি। দেখুন, এখানে লেখা আছে কি, এই যে দেখুন, দে প্রাইজড দ্য অনেস্টি অফ দ্য বয়। দে প্রাইজড, তারা পুরস্কৃত করেছিল, দ্য অনেস্টি অফ দ্য বয়। এই যে অনেস্টি, এই বাক্যে অনেস্টি শব্দটা দেখুন তো, এই যে অনেস্টি শব্দটা, এই অনেস্টিটা কি সততা, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না। কিন্তু এখানে দেখুন, এই অনেস্টি শব্দটা কমন নাউন হয়ে গেছে। কারণ কি, এই অনেস্টি শব্দটার আগে আর্টিকেল দি বসেছে এবং তারপরে দেখুন আবার অফ বসেছে। মানে এই ছেলেটির সততাকে তারা পুরস্কৃত করেছিল। তাহলে এই যে অনেস্টির আগে আর্টিকেল দি বসানোর কারণে এখানে আমরা অনেস্টিকে আমরা কি বলবো, কমন নাউন বলবো। যদি কখনো মানে অনেস্টি শব্দটাকে আলাদাভাবে তুলে দিয়ে বলা হয় অনেস্টি শব্দটা কোন প্রকারের নাউন, তখন আমরা বলবো অনেস্টিটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট যদি বলা হয় এই বাক্যে অনেস্টি শব্দটা কোন নাউন হিসেবে ইউজ হয়েছে, তখন আমরা বলবো কি এই অনেস্টি এই বাক্যে কমন নাউন হিসেবে ইউজ হয়েছে। তারপর দেখুন আরেকটা বাক্য, দ্য কাইন্ডনেস অফ মুহসিন হ্যাজ বিকাম এ প্রোভার্ব। দেখুন, এখানে বলা হয়েছে মহসিনের দয়া বা মহসিনের মহানুভবতা একটা প্রবাদে পরিণত হয়েছে। এখানে দেখুন দ্য কাইন্ডনেস, এই দ্য কাইন্ডনেস আর্টিকেল দি ব্যবহার করে এটাকে নির্দিষ্ট করা হয়েছে অফ মহসিন, মহসিনের দয়া। দেখুন কাইন্ডনেস, আমরা জানি নেস এন ই ডবল এস, এই সাফিক্সটা কোনো শব্দের শেষে থাকলে সেটা হয়ে যায় এই অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো না, এটাকে আমরা কমন নাউন বলবো। কেন বলুন তো? কারণ এই অ্যাবস্ট্রাক্ট নাউনটার আগে আর্টিকেল দিয়ে বসছে। তাহলে কি আমরা বুঝলাম, এই 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 কাইন্ডনেস শব্দটা আলাদাভাবে যদি তুলে দেওয়া হয়তো এই কাইন্ডনেস শব্দটা কোন প্রকারের নাউন, তাহলে আমরা বলতাম এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এখানে বলবো এটা একটা কমন নাউন। কারণ এই কাইন্ডনেসের আগে আর্টিকেল দিয়ে বসছে এবং তারপরে অফ বসছে, মানে কাইন্ডনেসটাকে নির্দিষ্ট করে ফেলা হয়েছে, মহসিনের দয়া। আচ্ছা, তারপর দেখুন 99 নম্বর প্রশ্নটা, 99 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আরেকটা কথা বলি, আমি কিন্তু এর আগে আরও এই মাস্টার বই থেকে মাস্টার বইয়ের চ্যাপ্টার নাউন থেকে যত প্রশ্ন এসেছিল মাস্টার বই থেকে আমরা প্রায় 98টা প্রশ্ন সলভ করেছি। আপনি সেই প্রশ্নগুলো দেখে আসতে পারেন, আমি বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করেছি। তারপর দেখুন এই 99 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, আবার দেখুন আবার বলা হয়েছে দ্য চ্যারিটি অফ হাতেম তাই ইজ নোন টু অল। দ্য ওয়ার্ড চ্যারিটি, মানে এই দুইটা প্রশ্নে একটা জিনিসই চেয়েছে, কি চাইছে দেখুন তো, এই দ্য ওয়ার্ড চ্যারিটি, এই চ্যারিটি অর্থ হচ্ছে কি দাতব্য, দানশীলতা। তাহলে মানে হাতেম তাইয়ের দানশীলতা। দেখুন দি এবং অফ এই দুইটা শব্দ প্রিপোজিশন এবং আর্টিকেল দ্বারা এই চ্যারিটি শব্দটাকে কিন্তু নির্দিষ্ট করে ফেলা হয়েছে। হাতেম তাইয়ের দানশীলতা সকলের কাছেই সমাদৃত বা পরিচিত বা সুপরিচিত, নোন টু অল, সকলের কাছেই পরিচিত। এই যে চ্যারিটি শব্দটা দানশীলতা, তাহলে এটা আমরা ধরতে চুইতে পারি না, আকার আকৃতি নাই, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই বাক্যে এই চ্যারিটি শব্দটা কমন নাউন হিসেবে ইউজ হয়েছে, কারণ কি তার আগে আর্টিকেল দিয়ে বসেছে। আচ্ছা, তারপর দেখুন, তাহলে এটাকে আমরা কি বলবো, চ্যারিটি শব্দটাকে কমন নাউন বলবো। আনসার হিসেবে আমরা বি গ্রহণ করব। তারপর বলা হয়েছে দে প্রাইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা এন, মানে বলা হয়েছে এই আন্ডারলাইনকৃত শব্দটা কোন প্রকারের নাউন, অনেস্টি। তো আমি যদি বলি আপনাকে অনেস্টি শব্দটা কোন প্রকারের নাউন, তাহলে নিঃসন্দেহে অনেস্টি শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এই বাক্যে
যদি বলা হয় এই বাক্যে অনেস্টি শব্দটা কোন প্রকারের নাউন, তাহলে বলতে হবে এই বাক্যে অনেস্টি শব্দটা একটা এই কমন নাউন। কারণ হচ্ছে কি অনেস্টি শব্দটার আগে আর্টিকেল দিয়ে বসেছে, আপনি মনে রাখবেন অনেস্টি মানে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল দি বসিয়ে নির্দিষ্ট করা হলে এটা হয়ে যায় কমন নাউন। তাহলে এটাকে আমরা সি হিসেবে গ্রহণ করব, উত্তর আমরা সি নিব। তারপর দেখুন এই কমন আমরা আজকে পড়তেছি কি অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হয়ে যাওয়ার দুইটা নিয়ম হয়, দুইটা মানে দুইভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হতে পারে। একটা হচ্ছে তার আগে আর্টিকেল বসালে, আর দুই নম্বর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা, দেখুন এখানে লেখা আছে, এটা পড়ি তারপরে আমি ব্যাখ্যা বলি। যখন অ্যাবস্ট্রাক্ট নাউনটি দ্বারা কোনো গুণ না বুঝিয়ে ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝাবে তখন এই কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটির পূর্বে আর্টিকেল বসে অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনটি ফ্লোরাল হয়। মানে মূল কথা হচ্ছে আপনি এখানে বলা হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা যদি কোনো গুণ না বুঝে, আমরা তো জানি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো একটা গুণ বোঝায়, দোষ গুণ এটা বোঝায়, তো এই গুণ না বুঝিয়ে যদি এই গুণ সম্পন্ন একজন ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। আপনি এভাবে যদি মনে না রাখতে পারেন তাহলে আপনি খুব সোজা মনে রাখতে পারেন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসলে এটা হয়ে যাবে কমন নাউন, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনটি ফ্লোরাল করে দিলে সেটা হয়ে যাবে কমন নাউন। এই দুইটা কথা মনে রাখবেন। যদি আপনি এত কিছু মনে রাখতে না পারেন তাহলে দুইটা কথা জাস্ট মনে রাখলেই হবে। কি দুইটা কথা? এক, অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে ফ্লোরাল করে দিলে সেটা হয়ে যাবে কমন নাউন, অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আর্টিকেল দি থাকে তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। তাহলে দেখুন এখানে উদাহরণ আমরা লক্ষ্য করি, দেখুন এখানে বলা হয়েছে কি হি ইজ এ জাস্টিস অফ পিস, সে একজন শান্তি বা ন্যায় বিচারক, সে একজন ন্যায় বিচারক। তাহলে এখানে দেখুন তো এই জাস্টিস অর্থ হচ্ছে কি ন্যায় বিচার, না জাস্টিস অর্থ হচ্ছে কি ন্যায় বিচার, জাস্টিস। কিন্তু এখানে হি ইজ এ জাস্টিস অফ পিস, এই বাক্যে বলা হয়েছে সে একজন ন্যায় বিচারক। এই বাক্যে জাস্টিস শব্দটা দ্বারা কি বোঝাইছে? ন্যায় বিচার, এটা একটা গুণ, এটা না বুঝে বোঝানো হয়েছে ব্যক্তিকে ন্যায় বিচার মানে ন্যায় সম্পন্ন, ন্যায় গুণ সম্পন্ন একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে জাস্টিস, ন্যায় বিচারককে মানে বিচারককে বোঝানো হয়েছে। তাহলে এই জাস্টিস একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা তার গুণটা না বুঝে গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে, মানে জাস্টিস বিচারককে বোঝানো হয়েছে। পরে দেখুন আরেকটা বাক্য, দেয়ার আর 4 জাস্টিসেস প্রেজেন্ট, বলা হয়েছে 4 জন বিচারক উপস্থিত। আচ্ছা এখানে দেখুন এই এভসটা 4 জাস্টিসেস, এই জাস্টিস শব্দটাকে ফ্লোরাল করা হয়েছে এবং তার আগে কিন্তু ডিটারমিনার বসানো হয়েছে। তো আমার কথা ছিল কি অ্যাবস্ট্রাক্ট নাউনটা যখন ফ্লোরাল হয়ে যায় তখন সেটাকে আমরা কমন নাউন বলবো, এটা শুধু মনে রাখবেন, আর কিছু মনে রাখার দরকার নেই। তারপরে দেখুন আরেকটা বাক্য, শি ইজ এ বিউটি, সে একজন সুন্দরী বা সে খুব সুন্দরী। এখানে এই বিউটি দ্বারা দেখুন কি বোঝানো হয়েছে? একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, একজন সুন্দর নারীকে বোঝানো হয়েছে বিউটি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বাট এখানে গুণ না বুঝে, সুন্দর না বুঝে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, গুণ সম্পন্ন সুন্দরী একজন নারীকে বোঝানো হয়েছে। সুতরাং এই বিউটি শব্দটাকে এখানে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো না, এখানে বলতে হবে এটা একটা কমন নাউন। তারপর দেখুন হি ইজ এ ডেঞ্জার অর্থ হচ্ছে কি বিপদ। তো এখানে বিপদ না বুঝে এই বিপজ্জনক ব্যক্তিকে বোঝানো, হি ইজ এ ডেঞ্জার, সে একজন বিপজ্জনক ব্যক্তি, সে একজন খারাপ ব্যক্তি, টু দ্য কান্ট্রি, দেশের জন্য সে একজন বিপজ্জনক ব্যক্তি। আচ্ছা তারপর দেখুন 101 নম্বর কোশ্চেনকে বলা হচ্ছে হি ইজ এ জাস্টিস অফ, দেখুন হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট, সে হাইকোর্টের একজন বিচারক। তো এই জাস্টিস শব্দটা এখানে কোন হেয়ার জাস্টিস ইজ এ অথবা এন কি নাম মানে কোন প্রকারের নাম বলা হয়েছে। এই জাস্টিস অর্থ হচ্ছে কি ন্যায় বিচার, বাট এখানে বলা হয়েছে হি ইজ এ জাস্টিস অফ হাইকোর্ট, অফ দ্য হাইকোর্ট, মানে সে হাইকোর্টের একজন বিচারক। তো এখানে জাস্টিস দ্বারা বিচারককে বোঝাচ্ছে। তাহলে এই জাস্টিস শব্দটাকে এখানে আমরা কমন নাউন বলবো, এখানে আমরা প্রপার নাউন বলতে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো না। কারণ আপনি আজকে ক্লাসের সারমর্ম কি দুইটা, অ্যাবস্ট্রাক্ট নাউন যদি ফ্লোরাল হয়ে যায় তাহলে সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো না, সেটাকে কমন নাউন বলতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আর্টিকেল দি বসে তাহলে সেটাকে দি বসে যদি নির্দিষ্ট করা হয় তাহলে সেটাকে আমরা কমন নাউন বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো না। তো এই ছিল আমাদের 16 নম্বর পর্ব। 17 নম্বর পর্ব খুব শীঘ্রই নিয়ে আসছি। আর 17 নম্বর পর্বতে আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন বিকামস কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন কখন কমন নাউন হয়ে যায়। সেই পর্যন্ত পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।